नमस्कार बंधुरा हालका ट्रैवल यूट्यूब चैनेले आबार आपनादेर सकलके स्वागत जानाई। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের নিয়ে যাব এমন একটা মন্দিরে যে মন্দিরটার সঙ্গে অনেকে পরিচিত আছেন, অনেকে গিয়েছেন এবং অনেকে অপরিচিত আছেন, তারা যেতে পারেননি কিন্তু অনেকবার নাম শুনেছেন। যারা যারা গিয়েছেন বা মন্দিরটি সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন এবং যারা এখনো পর্যন্ত যেতে পারেননি তারা কিভাবে যাবেন, কোন সময় গেলে পুজো দিতে পারবেন, কোন কোন দিন গেলে ভোগ পাবেন, ভোগের দামই বা কত, সঙ্গে আর কি কি মন্দির দেখবেন বা কি কি দেখার জায়গা আছে সেই সব কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন প্রথমে মন্দিরটা সম্পর্কে জেনে নেওয়া যাক। মন্দিরটি হলো কাকিনাড়া মাদ্রাল মন্দির। এটি অ্যাকচুয়ালি হনুমান মন্দির বা বজরংবলী মন্দির। যে মন্দিরটা আপনারা সপ্তাহে 7 দিনই খোলা পাবেন, তবে মঙ্গলবার এবং শনিবার খুব ধুমধাম করে পুজো হয় এবং সেই সঙ্গে শনিবার এবং মঙ্গলবারে কিন্তু বাবা বজরংবলীর ভোগও প্রদান করা হয় ভক্তদের। এবার বলি আপনারা আসবেন কিভাবে। ট্রেন পথে আপনারা নামবেন কাকিনাড়া স্টেশন, সেখান থেকে দেখবেন স্টেশনের ধারে অনেক টোটো বা অটো দাঁড়িয়ে আছে, তাদের বলবেন মাদ্রাল হনুমান মন্দির যাব, তারা কিন্তু নিয়ে চলে আসবে। মাথা পিছু 30 টাকা করে ভাড়া। আর যারা বাই রোড আসবেন তারা কিন্তু কল্যাণী রোডের ওপরে পানপুর বলে যে জায়গাটি আছে সেখান থেকে কিছু দূর কল্যাণীর দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন বাঁ হাতে লেখা রয়েছে মাদ্রাল, আর সেই মাদ্রাল লেখা জায়গা থেকে একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবেন বাঁ দিকে একটা গলি নেমে গেছে, সেই গলি দিয়ে কিছু দূর গেলেই আপনারা পৌঁছে যাবেন মাদ্রাল হনুমান মন্দির। তবে আমরা গিয়েছিলাম একটা অন্য রাস্তা দিয়ে, যে রাস্তাটা সম্পূর্ণ প্রকৃতির মধ্যে দিয়ে চলে গেছে এবং সেই রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা ছোট বড় আরো নানান মন্দিরের সঙ্গে পরিচিত হয়েছি। যে মন্দিরগুলো আমি এই ভিডিওতে যদি এক্সপ্লোর করি তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, এই কারণে সেই সমস্ত ছোট ছোট মন্দিরগুলোর ডিটেলস আমি এই ভিডিওয়ে দিলাম না, পরবর্তীতে শর্ট ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেল থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো মন্দিরে তো পৌঁছে গেলেন, আর একটা কথা বলে রাখি, মন্দির চত্বরের মধ্যে কিন্তু বাইক পার্কিং বা আপনি যদি বাড়ি থেকে কোনো গাড়ি ভাড়া করে নিয়ে আসেন বা পার্সোনাল গাড়িতে আসেন, সেই গাড়ি পার্কিং এর জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ আছে। তাই আপনারা যদি কোনো পার্সোনাল বাইক বা গাড়ি করে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ি পার্কিং চার্জ বাবদ আলাদা কিছু টাকা দিতে হবে। হ্যাঁ, আমার নামে পুজো দিয়ে দিস তো, ঠিক আছে, নস্কর টাইটেল। হ্যাঁ ঠিক আছে, 1 টাকা নিয়ে যাবে, 20 টাকার একটা জ্বালানি ছিল। ঠিক আছে, লক করা হবে না, গাড়ি লক করলে হবে না, পার্কিং এ কত টাকা আমি দেখছি। আর যদি তো কোনো চেলিকপ্টার পুটিকের ভিতরে হয় তো ভালো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সবাই মিলে সবাই তো গাড়ি ব্যক্তিগত না, সবাই মিলে সবার মধ্যে সবার। তো মন্দিরে ঢুকেই আপনারা কিন্তু প্রথমেই দেখতে পাবেন এই রকম নানা ডালার দোকান রয়েছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো দোকান থেকে আপনারা ডালা নিয়ে নিতে পারেন। 50 টাকা, 100 টাকা, 20 টাকা, আপনারা যেমন টাকা বলবেন সেই টাকার মধ্যেই এনারা ডালা তৈরি করে দেবেন। আমরা কিন্তু 3টে ডালা নিয়েছিলাম, একটা 100 টাকার আর 2টো ছোট ছোট ডালা নিয়েছিলাম 20 টাকার, যেখানে বজরংবলীর প্রধান প্রসাদ লাড্ডু দেওয়া হয়েছিল, সঙ্গে ফুলের মালা, সিঁদুর, ধাগা ইত্যাদি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডালা সাজিয়ে দেওয়া হয়েছিল। আর একটা জিনিস কি, আপনারা কিন্তু জুতো এই দোকানেই রাখতে পারবেন। মন্দিরে তো জুতো পরে প্রবেশ করা যায় না, সেক্ষেত্রে যে দোকান থেকে আপনারা ডালা কিনবেন সেই দোকানেই আপনারা জুতো রাখতে পারবেন। এই জুতো রাখার জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ নেওয়া হয় না। টাকার মধ্যে তাহলে 4টে লাড্ডু নিয়ে নাও। হ্যাঁ, 2টো লাড্ডু দাও আর একটা যদি ছোট কাপড় এইসব দিয়ে 20 টাকা বাইরে একদম ঠিক আছে। 2টো লাড্ডু, একটা সিঁদুর, একটা মাল নেই দাদা। এসো আসো, নিয়ে আসি, তাও ডাকি যাবো।
জুতো খুলে দেখে নেই वो देखा रहा बच्चा ये सेटिंग नहीं तो हम 500 টাকা দিয়ে ওটা নিতে দাদা ঠিক আছে আমি একবার 20 টাকা তো সেখান থেকে আপনারা ডালা নিয়ে চলে আসুন হনুমান মন্দিরের দিকে, যেখানে আপনারা দেখতে পাবেন লম্বা লাইন পড়েছে, বিশেষ করে শনি মঙ্গলবারে। আর আমরা যেহেতু মঙ্গলবার গিয়েছিলাম 1 এপ্রিল, এই কারণে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। আর এই মন্দিরের হনুমান দেবের মূর্তির কিন্তু একটা ঐতিহ্য আছে, যেটা হলো হনুমান দেবকে কিন্তু শোয়ানো থাকে। মানে অন্যান্য জায়গায় আপনারা দেখবেন বজরংবলীকে সোজাভাবে দাঁড় করানো থাকে, কিন্তু এখানে বজরংবলী কিন্তু শুয়ে থাকেন। সঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু বজরংবলী বাবাকে কোনো মহিলারা স্পর্শ করতে পারেন না, একমাত্র যারা পুরুষ মানুষ তারাই কিন্তু বাবার পায়ে বা কপালে সিঁদুর দিতে পারবেন এবং বাবাকে স্পর্শ করে প্রণাম করতে পারবেন। তো এই যে লাইনটা দেখছেন, এই লাইনটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বাবার মন্দিরে নামানো হয়েছে। আর বাবার মূর্তিটা কিছুটা নিচে অবস্থান করে এখানে। আর বাবার কাছে গিয়ে কিন্তু আপনারা খুব ভালোভাবেই পুজো দিতে পারবেন। সত্যি কথা বলতে এখানকার পুজো দেওয়ার পদ্ধতি আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। এবার আপনারা পুজো দিয়ে বেরিয়ে আসবেন, সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন সামনে ভোগের কুপন কাটা হয়। এখান থেকে কিন্তু মাথা পিছু 51 টাকার বিনিময়ে আপনারা ভোগের কুপন কাটতে পারেন। এমনকি আপনারা এখানে বসেও খেয়ে আসতে পারেন। আর যারা বাড়িতে পার্সেল নিয়ে আসবেন মনে করছেন, তারা কিন্তু পার্সেল হিসাবেও নিয়ে আসতে পারেন। এনারা কিন্তু ব্যবস্থা করে দেন এবং ব্যবস্থাপনাটা দারুণ সুন্দর। খুব সুন্দর মাটির হাঁড়িতে করে দেয়া হয় এবং ভোগটা যে পরিমাণ দেয়া হয় সেটা কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এনাফ। আমরা কিন্তু পার্সেল নিয়ে এসেছিলাম এবং সেই পার্সেলের মধ্যে কি কি ছিল সেটাও আমরা আপনাদের দেখিয়ে দেব। তো এখান থেকে ভোগের কুপন কেটে আপনারা চলে আসুন সামনের দিকে। এখানে এসেই দেখতে পাবেন একটা গণেশ দেবতার মূর্তি রয়েছে, সেখানে প্রণাম করতে পারেন এবং প্রণামী বাক্সে আপনাদের ইচ্ছে মতো আপনারা দক্ষিণা দিতে পারেন। গণপতি বাপ্পাকে প্রণাম করার পর আপনারা চলে আসুন এই সিঁড়ি ধরে ওপরের দিকে। সেখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, রাম সীতার মন্দির এবং অন্নপূর্ণা মন্দির। আর উপরি পাওনা হিসাবে রয়েছে শিব মন্দির এবং মাদরাল হনুমান মন্দিরের দিঘির পাড়ে ছোট বাচ্চাদের জন্য একটা সুন্দর পার্ক, যেখানে দোলনা, ঢেঁকি, স্লিপ, এমনকি ছোট ছোট হরিণও আপনারা দেখতে পাবেন, যেগুলো অরিজিনাল নয়, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো সেই মতো আমরাও সিঁড়ি দিয়ে উঠে এলাম। যে মন্দিরটায় ঢুকে ডান দিকে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণকে এবং বাঁ দিকে দেখতে পাবেন রাম, লক্ষ্মণ, সীতা মাতাকে। তাদের দর্শন করে সামনের দিকে দেখতে পাবেন একটা দরজা রয়েছে এবং সেই দরজা থেকে আপনারা পরিষ্কার দেখতে পাবেন অন্নপূর্ণা মন্দির বলে লেখা রয়েছে। বর্তমানে এই মন্দিরটি সংস্করণের কাজ চলছে, কারণ আগামী 5ই এপ্রিল এই অন্নপূর্ণা মায়ের ধুমধাম করে পুজো করা হবে এখানে, সেই কারণে মন্দিরটি সংস্করণ চলছে। তবে মন্দিরের উপরে উঠে আপনারা কিন্তু অন্নপূর্ণা মাকে দর্শন করতেও পারবেন, সেই নিয়ে কিন্তু কোনো বাধা নেই।
তো অন্নপূর্ণা মাকে দর্শন করে আপনারা নিচের দিকে নেমে আসুন। নিচের দিকে নেমে এলেই দেখতে পাবেন বাচ্চাদের জন্য একটা পার্ক রয়েছে। তবে সেই পার্কে যাওয়ার আগে আর একটুখানি ডান দিকে এগিয়ে আসুন, এসেই দেখতে পাবেন লেখা রয়েছে শিব মন্দির। এই যে ছোট্ট একটা গলি মতো রয়েছে, এইখান দিয়ে ভেতরের দিকে চলে আসুন। খুব সুন্দর ঠান্ডা পরিবেশের মধ্যে দিয়ে আপনারা চলে আসবেন বাবা মহাদেবকে দর্শন করতে, এবং মহাদেবকে খুব সামনে থেকে আপনারা দর্শন করতে পারবেন, আরতি করতে পারবেন, ধূপ দিতে পারবেন। তো এখানে বাবাকে প্রণাম করার পর, ধূপ দেওয়ার পর, মাথায় জল দেওয়ার পর আপনারা বাইরের দিকে চলে আসুন এবং বেশ কিছুক্ষণ সময় এই দিঘির পাড়ে কাটিয়ে দিন। তার কিছুক্ষণ পরেই কিন্তু আপনারা শুনতে পাবেন এখানে ভোগ দেয়া হচ্ছে। মন্দির কর্তৃপক্ষ থেকে কিন্তু অ্যানাউন্স করা হয়। তো দুপুর 1টা থেকে এখানে ভোগ দেয়া হয়। শনি এবং মঙ্গলবার এই দুদিনই কিন্তু ভোগ দেয়া হয়, অন্যদিন কিন্তু এখানে ভোগ দেয়া হয় না। তো যারা পার্সেল নিয়ে যাবেন তারা যেখান থেকে ভোগের কুপন কেটেছিলেন সেখান থেকেই আপনারা পার্সেল সংগ্রহ করতে পারবেন। আর যারা বসে খাবেন তারা কিন্তু এই দিকে যে ভোজন ঘর বলে রয়েছে সেই ভোজন ঘরের কাছে আপনারা চলে যাবেন এবং সেখান থেকে আপনাদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে। এবার আপনাদের দেখাই এখানে ভোগটা কিভাবে পার্সেল করা হয়। দেখুন, খুব সুন্দর মাটির হাঁড়িতে করে দেয়া হয়, যেখানে 5 রকম ভাজা, পায়েস, চাটনি, সঙ্গে বাবার প্রধান প্রসাদ লাড্ডু এবং খিচুড়ি আর এঁচোড়ের তরকারি। আপনারা পরিমাণটা দেখুন, যে পরিমাণ দেয়া হয় সেটা কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যথেষ্ট। তো সর্বসাফল্যে এই মন্দিরটায় এসে আমার অভিজ্ঞতা কিন্তু দারুণ হয়েছে। ব্যবস্থাপনা আমার খুব সুন্দর লেগেছে। আপনারাও মন্দিরটায় আসতে পারেন। শনিবার এবং মঙ্গলবার যদি আসেন সেখানে আপনারা বাবার ভোগও পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং আপনারা কারা কারা এই হনুমান মন্দিরে গিয়েছেন তারাও কিন্তু কমেন্টে একবার জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।